আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে, আর তাই 96 সালে সরকার এসে আমরা অনেক দূর এগিয়েছিলাম, কাজ করেছি। বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করতে পেরেছিল একটি দলের কাজ হচ্ছে জনগণের সেবা করা। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। কেন? আপনারা দেখেন আকাশে মিটিমিটি তারা জ্বলে, তারা আলোকিত হয় কার দ্বারা? সূর্যের আলোতে আলোকিত হয়। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ এখনও বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। 75-15 আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। ওই অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, মেধাবীদের, ছাত্রদের বিপদে নিয়ে ওখানেই তারা ক্ষমতার ভিত্তি তৈরি করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে তারা ভুলে গেছে জনগণের শক্তি অপরিসীম শক্তি। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বিশ্বাস করে, আর তাই 96 সালে সরকার এসে আমরা অনেক দূর এগিয়েছিলাম, কাজ করেছি। বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করতে পেরেছিল একটি দলের কাজ হচ্ছে জনগণের সেবা করা। ঠিক স্বাধীনতার পর যখন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ফিরে আসেন সেই পাকিস্তানি কারাগার থেকে, 72 সালে দায়িত্ব নেন, 10ই জানুয়ারি তিনি ফিরে এসেছিলেন। এই শরৎদি উদ্যানেই তিনি ভাষণ দিয়ে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, কিভাবে এই দেশ চলবে, সেই দিক নির্দেশনাও দিয়েছিলেন। এবং সেই মোতাবেক সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। যুদ্ধ বিধ্বস্ত দেশ, শোষিত বঞ্চিত দরিদ্র মানুষের হাহাকার, ওই অবস্থায় দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। স্বল্পোন্নত দেশে মাত্র 3 বছরের মধ্যে উন্নীত করা পৃথিবীর ইতিহাসে কেউ করতে পেরেছে বলে আমি জানি না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করতে পেরেছিলেন, কারণ এই সংগঠন ছিল সবসময় বঙ্গবন্ধুর পাশে। যুদ্ধের পর বাড়ি বাড়ি খাবার পৌঁছানো, রিলিফ পৌঁছানো, পায়ে হেঁটে, নৌকায় করে, এই আওয়ামী লীগের নেতৃবৃন্দই তারাই এই কাজ করেছে, তারাই পাশে দাঁড়িয়েছে গণমানুষের।